খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলায় নতুন জোটের ইঙ্গিত, বিজেপিকে ঠেকাতে অতি বামেদেরও পাশে চাইছেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। বিজেপির জয় কি বাংলায় শিল্প বিনিয়োগের ঢেউ, সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্যে কর্পোরেট দুনিয়া তোলপাড়। শুভেন্দু শপথের দিনেই বড় অ্যাকশন, এনআইএর জালে 2 তৃণমূল নেতা, মালদহ কাণ্ডে কড়া পদক্ষেপ। বিজেপি সরকার গঠনের পর প্রথম বার্তা অভিষেকের, এই কঠিন সময়ে বলে কি জানালেন? শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই কুণাল ঘোষের বিস্ফোরক প্রতিক্রিয়া, এখানে কোনো ব্যক্তি, মন্তব্যের চাঞ্চল্য। বাংলার নতুন মন্ত্রিসভা প্রকাশ্যে, কার হাতে কোন দপ্তর, সম্পূর্ণ তালিকা ঘিরে জোর চর্চা। বাংলায় বিজেপি জিততেই বাংলাদেশে আতঙ্কের সুর, গেরুয়া পতাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য নেতার। শপথের পরই অ্যাকশন মোডে পুলিশ, তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আমি সবার মুখ্যমন্ত্রী, শপথ নিয়েই শান্তির বার্তা শুভেন্দুর, প্রথম প্রতিক্রিয়ায় বড় বার্তা। তৃণমূলের গোটা বাহিনী এখন বিজেপি, মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন বাম নেতার। রাতে মেয়েদের নিরাপত্তা বুঝতে ছদ্মবেশ, 3 ঘন্টায় 40 কূপ প্রস্তাব, ভাইরাল সিপি সুমতির ভিডিও ঘিরে চাঞ্চল্য। বঙ্গে ফের কালবৈশাখী তাণ্ডব, দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা। বাংলায় নতুন সমীকরণ, বাম অতিবাম সহ সব বিজেপি দলকে একজোট হওয়ার বার্তা মমতার। নতুন সরকার গঠনের পর আবেগঘন অগ্নিমিত্রা পাল মন্ত্রী হয়ে কি বললেন শুনুন। রাস্তায় স্ত্রীকে মারতে গিয়ে উল্টে গণপিটুনি, ভাইরাল ভিডিওতে তোলপাড় নেট দুনিয়া। নতুন মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার দিতে চান হুমায়ুন, কি নিয়ে যাচ্ছেন জানলে অবাক হবেন। বিস্ফোরক ফিরাত কন্যা প্রিয়দর্শনী, ধৃতরাষ্ট্র প্রসঙ্গে কাকে নিশানা। শপথের দিনে মমতার বাড়ির সামনে বড় ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা। শুভেন্দুর মাস্টার স্ট্রোক, নবান্ন সামলাতে প্রাক্তন আমলাকে বড় দায়িত্ব। বিজেপির বিরুদ্ধে মহাজোটের ডাক, নতুন মঞ্চ গঠনের প্রস্তাব মমতার। নবান্নে নতুন সূর্যোদয়, বিজেপি সরকার গড়তেই উচ্ছ্বসিত মিঠুন, মন্তব্যে তোলপাড়। ফেক এসটি সার্টিফিকেট কারখানায় কড়া অ্যাকশন, মন্ত্রী হয়েই হুঁশিয়ারি ক্ষুদিরাম টুডুর। আধার কার্ডে এই তথ্য আপডেট না করলে বড় সমস্যায় পড়তে পারেন, শেষ সময় 14 তারিখ। মমতার বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান, অশান্তি ঠেকাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, কবে ও কিভাবে মিলবে জানালো নতুন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিনেই রাজ্য রাজনীতিতে বড় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালদহের বহুল আলোচিত প্রশাসনিক কর্তাকে বাধা দেওয়ার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, দীর্ঘ তদন্তের পর অবশেষে 2 তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ, সরকারি কাজে বাধা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল বহুদিন আগেই। তবে নতুন সরকার গঠনের দিনে এই পদক্ষেপ নেওয়ায় বিষয়টি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই মালদহে রাজনৈতিক কর্মীদের ভিড় চোখে পড়ে। বিরোধী শিবিরের দাবি, এতদিন যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, এবার তাদের বিরুদ্ধে সত্যিই কড়া ব্যবস্থা শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রশাসনের কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত পদক্ষেপ তথ্য প্রমাণের ভিত্তিতেই করা হয়েছে। ইতিমধ্যেই আটক নেতাদের মোবাইল, নথি এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। আগামী দিনে আরও বড়সড় অভিযান হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। শপথ গ্রহণের দিনেই এমন ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আগামী দিনের প্রশাসনিক অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন নজর তদন্ত কোন দিকে মোড় নেয় এবং আরও কারা তদন্তের আওতায় আসেন।
নতুন সরকার গঠনের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন মোডে নেমে পড়ল পুলিশ প্রশাসন। রাজ্যের এক তৃণমূল নেতা ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে গভীর রাতে হানা দিয়ে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়ার পর বিশেষ বাহিনী নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র এবং একাধিক সন্দেহজনক সামগ্রী। গোটা এলাকা জুড়ে মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাতভর চলে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, বহুদিন ধরেই ওই বাড়িতে সন্দেহজনক যাতায়াত চলছিল, যদিও এতদিন কেউ মুখ খুলতে সাহস পাননি। নতুন সরকার আসতেই প্রশাসনের এই কড়া পদক্ষেপে অনেকেই অবাক। বিরোধী দলগুলির দাবি, এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি কাজ চালানো হচ্ছিল, এখন প্রশাসন স্বাধীনভাবে কাজ শুরু করায় একের পর এক সত্য সামনে আসছে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই অভিযান চালানো হয়েছে। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, বেআইনি অস্ত্র কারো কাছেই বরদাস্ত করা হবে না। তদন্তে নেমে পুলিশ জানতে চাইছে, এই অস্ত্র কোথা থেকে এলো, কারা এর সঙ্গে জড়িত এবং কোনো বড় চক্র এর পেছনে রয়েছে কিনা। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় এমন আরও গোপন অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলতে পারে। নতুন সরকারের প্রথম দিনেই এই কড়া পদক্ষেপ প্রশাসনের কঠোর অবস্থানের বড় বার্তা বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, আগামী দিনে আরও বড় অভিযান কি হতে চলেছে? মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই শান্তি, সংযম ও উন্নয়নের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ রাজনৈতিক সংঘাত, উত্তেজনা ও চাপানোতরের আবহের মধ্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি একটাও বিতর্কিত কথা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বাংলার প্রতিটি মানুষ তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দ্রুত উন্নয়নের কাজই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, বিরোধীদের সঙ্গেও আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এগোতে চান। তার বক্তব্যে বারবার উঠে আসে শান্তিপূর্ণ প্রশাসনের কথা। শুভেন্দু জানান, দীর্ঘদিন ধরে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন এবং সেই প্রত্যাশা পূরণ করাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে সামলানো হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শপথের পর থেকেই নবান্নে প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে বলেও সূত্রের খবর। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রিপোর্ট তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শুভেন্দুর এই সংযত বক্তব্য নতুন সরকারের ভাবমূর্তি গঠনে বড় ভূমিকা নিতে পারে। যদিও বিরোধীরা এখনও সতর্ক অবস্থানে রয়েছে, তবে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকের মতে, নতুন মুখ্যমন্ত্রীর এই প্রথম বক্তব্য রাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে। এখন দেখার, কথার সঙ্গে কাজের মিল কত দ্রুত দেখা যায় এবং আগামী দিনে প্রশাসনিক স্তরে কি বড় পরিবর্তন আসে। বাংলার রাজনীতিতে বড় বিস্ফোরক মন্তব্য করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি দাবি করেছেন, তৃণমূলের গোটা বাহিনী এখন বিজেপি। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই বাংলার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। সুজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল, তার ফলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি নিয়েও বড় প্রশ্ন তুলেছেন। তার দাবি, সাধারণ মানুষের কাছে তৃণমূলের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে গিয়েছিল, আর সেই কারণেই এই বড় রাজনৈতিক পালাবদল সম্ভব হয়েছে। বাম নেতৃত্বের বক্তব্য, বহু তৃণমূল কর্মী ও নেতা ইতিমধ্যেই রাজনৈতিক অবস্থান বদলাতে শুরু করেছেন। সুজন আরও বলেন, বাংলার মানুষ এখন নতুন বিকল্প খুঁজছেন এবং সেই কারণেই রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য এই মন্তব্যকে কটাক্ষ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। শাসক দলের দাবি, বামেদের অস্তিত্ব সংকট থেকেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে সুজনের এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে এই মন্তব্য আরও উত্তেজনা বাড়াবে। নতুন সরকার গঠনের পর থেকেই বিরোধীদের মধ্যে চাপানোতর তীব্র হয়েছে। এখন দেখার, এই রাজনৈতিক চর্চা আগামী দিনে কোন দিকে মোড় নেয়। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষ উপহার দিতে চান আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সূত্রের খবর, শুভেন্দুর শপথ গ্রহণের পর তাকে অভিনন্দন জানাতে ব্যক্তিগতভাবে দেখা করতে চান হুমায়ুন। শুধু তাই নয়, তিনি নাকি মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ কিছু উপহারও নিয়ে যেতে চান। কি সেই উপহার, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। রাজনৈতিক সূত্রের দাবি, বাংলার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। হুমায়ুনের বক্তব্য, নতুন সরকারকে ইতিবাচকভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, বাংলার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে সব রাজনৈতিক দলেরই সহযোগিতা করা দরকার। যদিও বিরোধীদের একাংশ এই ঘটনাকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে। তাদের মতে, নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ। অন্যদিকে সমর্থকদের দাবি, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ, তবে উপহারের বিষয়টি ঘিরে জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এই সাক্ষাৎ ভবিষ্যতের নতুন কোনো সমীকরণের ইঙ্গিত কিনা।
শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বার্তা পাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যেই হুমায়ুনের এই উদ্যোগ আলাদা করে নজর কেড়েছে। এখন দেখার সেই সাক্ষাৎ কবে হয় এবং মুখ্যমন্ত্রীর জন্য ঠিক কী উপহার নিয়ে যান তিনি। রাজ্যে বড় রাজনৈতিক পালাবদলের দিনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ঘটে গেল বড় ঘটনা। শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন হঠাৎই সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, কিছু রাজনৈতিক কর্মী সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীও। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের একাংশও আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, শপথ গ্রহণের দিনেই কেন এমন পরিস্থিতি তৈরি হলো? রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীদের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহাওয়াই এই উত্তেজনার কারণ। অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে। নতুন সরকার গঠনের দিনেই এমন উত্তেজনাপূর্ণ ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরো গরম করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিন রাজ্যের পরিস্থিতির দিকে বিশেষ নজর থাকবে প্রশাসনের। এখন দেখার এই ঘটনার পর রাজনৈতিক মহলে আর কি প্রতিক্রিয়া সামনে আসে। নবান্ন সামলাতে বড়সড় মাস্টার স্ট্রোক দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন তিনি। সূত্রের খবর, রাজ্যের প্রশাসনিক কাজ আরও দ্রুত ও কার্যকর করতে এক অভিজ্ঞ প্রাক্তন আমলাকে বিশেষভাবে পাশে চাইছেন শুভেন্দু। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্যই পরিচিত এই প্রাক্তন আধিকারিককে নিয়ে ইতিমধ্যে নবান্নে জোর আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সচিব পদ নিয়েও এসেছে বড় চমক। নতুন মুখকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার গঠনের প্রথম দিনেই শুভেন্দুর এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে তিনি প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্ত হাতে রাখতে চাইছেন। নবান্নে কাজের গতি বাড়ানো, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান এবং দপ্তরগুলির উপর সরাসরি নজরদারি বাড়ানোর দিকেই জোর দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের রিপোর্ট তলব করা হয়েছে বলেও সূত্রের খবর। প্রশাসনের অন্দরে বড়সড় রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধীদের একাংশের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোকে অনেকটাই বদলে দিতে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, বাংলার প্রশাসনকে নতুন গতিতে চলাতেই শুভেন্দুর এই কৌশল। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, নতুন সরকারের এই মাস্টার স্ট্রোক আগামী দিনে কতটা কার্যকর হয়। বড় রাজনৈতিক বিপর্যয়ের পর এবার বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি রাজ্যে বাম, অতিবাম এবং বিভিন্ন জাতীয় দলকে একসঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছেন। এই খবর সামনে আসতেই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে রাজনৈতিক সংঘাত চলেছে, এবার তাদের সঙ্গেই বৃহত্তর স্বার্থে একজোট হওয়ার বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে বিজেপির উত্থান রুখতেই এই নতুন কৌশল নিতে চাইছেন মমতা। তিনি নাকি মনে করছেন এককভাবে লড়াই করে বিজেপিকে মোকাবেলা করা কঠিন হবে, তাই বিরোধী শক্তিগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা শুরু হয়েছে। বাম নেতৃত্বের একাংশ অবশ্য এখনও সতর্ক অবস্থানে রয়েছে। যদিও রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বাংলার রাজনীতিতে এ এক বড় পরিবর্তনের ইঙ্গিত। তৃণমূলের অন্দরেও এই প্রস্তাব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের একাংশ মনে করছেন বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের জন্য এই ঐক্য জরুরি। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছে রাজনৈতিক জমি হারিয়ে এখন নতুন সমীকরণের খোঁজে নেমেছেন মমতা। তবে এই প্রস্তাব বাস্তবে কতটা সফল হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আগামী কয়েকদিনের রাজনৈতিক বৈঠক ও আলোচনা অনেকটাই স্পষ্ট করে দেবে ভবিষ্যতের সমীকরণ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা আসতে চলেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। নতুন সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, প্রতিশ্রুত ৩,০০০ টাকা কবে এবং কিভাবে দেওয়া হবে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সরকার এই প্রকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলেও খবর। কারা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে এবং টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিনা, সবকিছু নিয়েই চলছে পরিকল্পনা। রাজনৈতিক মহলের মতে সাধারণ মানুষের মধ্যে দ্রুত আস্থা তৈরি করতেই এই প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের দিকে নজর রেখেই এই আর্থিক সহায়তার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি। অনেকের মতে এই প্রকল্প চালু হলে রাজ্যের বহু পরিবার সরাসরি উপকৃত হবে। তবে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে, এত বড় আর্থিক প্রকল্প বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা। অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার কিভাবে এই টাকা দেবে তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। যদিও সমর্থকদের দাবি, নতুন সরকার ইতিমধ্যেই অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে। প্রশাসনিক সূত্রের খবর, খুব শীঘ্রই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এখন রাজ্যবাসীর নজর একটাই, সত্যিই কি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা মিলবে, আর মিললে কবে থেকে শুরু হবে সেই প্রক্রিয়া।